বলতেছিলাম। আর ওকে তো তখন আমি রাস্তায় তো অনেক অপমান করতেছিলাম। ও আচ্ছা, এটাই তাহলে সেই মেয়েটা, তাকে তুমি অপমান করছো? এই মেয়ে, এই তোমার ফ্যামিলি আসেনি? না ভাই, আমার ফ্যামিলি নাই, আমি এতিম। আরে তার মানে ও এতিম? এই তুই পড়াশোনা কেন করিস? পড়াশোনা না করে মানুষের বাসায় কাজ করে খেতে পারিস না? আপু তাহলে শুনেন আমি কেন লেখাপড়া করি। আমার বাবার অনেক বড় স্বপ্ন, আমি যাতে লেখাপড়া করে অনেক বড় ডাক্তার হতে পারি। ফকিনের বাবার আবার স্বপ্ন? এই তোর বাবা তোকে নিয়ে কি স্বপ্ন দেখছে? তুই বড় ডাক্তার হবি, মহারানী হবি, এটাই তোর স্বপ্ন? তবে মহারানী না, ডক্টর। আমি যাতে বড় হয়ে গরিব বাসাদের ফ্রিতে চিকিৎসা করতে পারি। ও আচ্ছা, তুই ডাক্তার হবি? যা, তোকে আমি দোয়া করে দিলাম, তুই 8 পাসও করতে পারবি না, যা এখান থেকে। এই বৃষ্টি, তুমি চুপ থাকো, ও তো একটা বাচ্চা মেয়ে, তুমি তো ওর সাথে এরকম ব্যবহার করতে পারো না। এই যে আপু, তুমি তাহলে এখন যাও। আরে মামুন, আর কতক্ষণ এখানে ওয়েট করবা? এখানে তো কেউ নাই, তোমার বোন কোথায়? শোনো, ভিতরে মনে হয় এক্সট্রা ক্লাস হচ্ছে। আর আমি তোমাকে এখানে কেন নিয়ে এসেছি জানো? শোনো তাহলে, আমার বাবার যত সয় সম্পত্তি আছে সব আমার ছোট বোনের নামে লিখে দিয়েছে। এখন আমার বোনের 18 বছর না হওয়া পর্যন্ত আমার বাবার কোনো সম্পত্তির ভাগ আমি পাবো না। আর তুমি কি এটা জানো, এই যে বাইকটা, এটা আমার ছোট বোন আমাকে কিনে দিছে। তোমার কি মনে আছে এই বাইকটা কেনার আগ পর্যন্ত আমি তোমার সাথে কত কষ্ট করে দেখা করতে যাইতাম? আরে কি বলতেছে মামুন এসব? এই বাইকটা ওর ছোট বোন কিনে দিছে? তার মানে ওর ছোট বোনকে যদি আমি হাত করতে পারি তাহলে তো আমি অনেক কিছু পাবো। ও যদি আমাকে বাইক না কিনে দিত